আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মশিউর রহমান খান অনিক, ফাউন্ডার অফ নিউ কমার্স টিচিং হোম। প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে আমি ছোট কিছু পরামর্শ দিতে চাই। আশা করি তোমরা এই পরামর্শগুলো যদি ঠিক মতো মেনে চলতে পারো, তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ অনেক বেশি ভালো হবে। তো সর্বপ্রথম আমি তোমাদের যে বিষয়টা সম্পর্কে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে ওএমআর শিট। ইয়েস, এই ওএমআর শিটটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমত হচ্ছে তোমরা যখন হলে পৌঁছাবে, হলে পৌঁছানোর পরে তোমরা একটা ওএমআর শিট পাবা এমসিকিউ ভরাটের জন্য। তো এমসিকিউ এবং সিকিউ দুইটাই, যেটা হচ্ছে এমসিকিউ, এটা হচ্ছে সিকিউ, মানে সৃজনশীল লেখার জন্য। দুইটার ক্ষেত্রে একটু খেয়াল করো, একদম উপরে এই জায়গাটায় দেখবে একটা ক্রমিক নাম্বারের মতো দেওয়া আছে, T15870001 এর এক একটা খাতা এক রকম থাকে, ঠিক আছে? এবং এটা এমসিকিউতে যেমন থাকবে, সিকিউতে ঠিক তেমন একটা থাকবে, মানে সৃজনশীল লেখার অংশ একটা থাকবে। এই দুইটা জিনিস তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই দুইটা জিনিস তোমরা কি করবা, তোমাদের একটা স্বাক্ষরের খাতা দিবে, ঠিক আছে? তোমাদের একটা স্বাক্ষরের খাতা দেওয়া হবে, এই দেখো এরকম একটা স্বাক্ষরের খাতা থাকবে। তোমাদের যে বিষয়টা প্রতিদিনই করতে হবে, প্রত্যেকটা পরীক্ষাতেই করতে হবে। বাংলা প্রথম পত্রের দিন কি হবে, এই যে এখানে যেমন নৈর্ব্যক্তিক দেওয়া আছে, নৈর্ব্যক্তিক অংশে কোড পূরণ করবে এবং স্বাক্ষর দিবা। তোমার স্বাক্ষর দেওয়ার পরে এই যে এই জায়গাটাতে ওএমআর এর ক্রমিক নাম্বারটা বসাবা, ঠিক তোমার এমসিকিউ শিটের উপরে যে ওএমআরটা দেওয়া আছে সেটা সুন্দর করে এখানে বসাই দিবা। ঠিক একইভাবে এই যে সৃজনশীল অংশে যে ওএমআরটা, যখন সৃজনশীল অংশে তুমি লিখতে থাকো তখন দেখবে আমি করবি এই ইয়াটা আবার তোমার কাছে আসবে, এই শিটটা আবার তোমার কাছে আসবে। তখন এই সৃজনশীলের অংশ যেটা, সেখানে যে ক্রমিক নাম্বারের ঘরটা, সেখানে তখন সৃজনশীলের অংশের ক্রমিক মানে ওই খাতার যে ক্রমিক নাম্বারটা আছে সেটা বসাই দিবে। স্বাক্ষরটা তখন দিতে হবে, আবার সেট কোডটা আবার লিখতে হবে। আর এই যে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা এবং কক্ষ পরিবেক্ষকের স্বাক্ষর, এখানে তোমার কোনো কাজ নেই, এখানে কিছু করতে হবে না। ব্যাস, এই গেল হচ্ছে এটার বিষয়, এটা তোমাকে প্রত্যেকটা পরীক্ষাতেই দিবে। আর একটা বিষয় একটু জানাই রাখে আগে থেকে, যেমন ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র, এখানে কি তোমার কোনো নৈর্ব্যক্তিক আছে? না, এখানে কিন্তু কোনো নৈর্ব্যক্তিক অংশ নেই। তো এখানে সৃজনশীল অংশ, মানে তখন একটা তুমি জাস্ট খাতাই পাবে। তখন সৃজনশীল অংশের ওখানে জাস্ট কোড লিখবা, লেখার পরে জাস্ট ওই অংশটুকু লিখবা, যে খাতার যে কোড নাম্বারটা থাকবে, ব্যাস এই। তখন আর তোমার এমসিকিউর জন্য কোনো কিছু করা লাগবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন এমসিকিউ ওএমআরটা যখন তুমি পাবা তখন কি করতে হবে, সর্বপ্রথম হচ্ছে উপরে 2025 লিখে ফেলতে হবে। তারপরে রোল নাম্বারটা সুন্দর করে লিখে ভরাট করে ফেলবা, বৃত্তগুলো যাতে এত সুন্দরভাবে ভরাট করবা যাতে লেখা মানে বৃত্ত ভরাটার সময় যাতে বাহিরে কলমের কালি না যায়। এখানে দেখো নির্দেশনা দেওয়া আছে সঠিক পদ্ধতি কিরকম আর ভুল পদ্ধতি গুলো কিরকম, এগুলো একটু দেখে শুনে কাজ করবো। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার এডমিট কার্ডে দেওয়া আছে, সেখান থেকে সুন্দর করে এখানে লিখবা, লেখার পরে গোল্লা ভরাট করবা। একটা বিষয় একটু বলি, ওএমআর শিট হাতে পাওয়ার পর যদি তুমি দেখো যে কোনো কারণে কোনো জায়গায় পৃষ্ঠা ছেঁড়া আছে, বা ওএমআর শিটের উপরে যে ক্রমিক নাম্বারটা থাকার কথা সেই ক্রমিক নাম্বারটা তোমার শিটে নাই, বা কোনো জায়গায় দাগ আছে, বা যে যে কোনো সমস্যা থাকুক না কেন, সেটা সাথে সাথে ক্লাসের টিচারকে জানাবা। আবার যদি এখানে পূরণ করতে তুমি ভুল করে ফেলো, কাটাছেঁড়া হয়, সেটাও তোমার ক্লাসের টিচারকে জানাবা। সেট কোডটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউর ক্ষেত্রে। তুমি যখন নৈর্ব্যক্তিক পরীক্ষা দিবা, তোমাকে দেখবা 4 রকম প্রশ্ন পাবা। 4 রকম প্রশ্ন বলতে কি, 4টা সেট হবে, প্রশ্ন একই, ঘুরাই ফিরাই থাকবে। যেমন ক সেটের যে প্রশ্নটা 1 নম্বরে থাকবে, খ সেট, গ সেট, ঘ সেটে সেই প্রশ্নটা তোমার 10 নম্বরে, 15 নম্বরে, 20 নম্বরে, 25 নম্বরে এইভাবে থাকবে। প্রশ্ন একই কিন্তু ঘুরাই ফিরে থাকবে। তো তুমি যে সেটটা পাবা সেটাকে উপরে লিখবা, লেখার পরে এখানে পূরণ করবো। যদি ক সেট পাও তাহলে ক লিখে এখানে